আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আর এই নাস্তাটা অনেকক্ষণ মুচমুচে থাকবে, সারাদিন জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 3টি আলু নিয়েছি। আলুগুলো ছুলে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটা স্লাইস করে কেটে নিব। তার জন্য আমি একটা বোর্ড নিয়েছি আর এখানে নিয়েছি আলুগুলো, আর একটা ছুরির সাহায্যে আমি আলুগুলো সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় বা চিকন মোটা করে কেটে নিতে পারেন। তো আমি যে সাইজে কেটেছি এই সাইজে কাটলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে ভিতরে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আপনারা চাইলে বটির সাহায্যেও কাটতে পারেন। এখন আমি একটা বাটিতে সবগুলো আলু তুলে নিচ্ছি। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলো ধোয়ার পর আমি একটা ছাকনার উপর রেখে দেব আলুগুলো পানি ঝরে পড়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে কিচেন টিস্যু দিয়ে আলুগুলো মুছে শুকিয়ে নিতে পারেন। এক কথায় আলুর গায়ে যেন কোনো পানি না থাকে। তো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাকনার উপর তুলে নিব, তুলে তারপর একটু পানিগুলো ঝরিয়ে শুকিয়ে নেব। ততক্ষণে আমি অন্য উপকরণ রেডি করে নিচ্ছি। আমি নিয়েছি একটা ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ ময়দা। আপনারা আলুর উপর নির্ভর করবে কতটুকু ময়দা লাগবে। আমি 3টা আলুর জন্য 1 কাপ ময়দা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা দেওয়ার পর আমি এখানে নুডলস মশলা রেখেছি, ম্যাগি নুডলস মশলা। আপনারা চাইলে ম্যাজিক মশলাও দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো এবং সয়া সস স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ। দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখেন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিচ্ছি আর কতটুকু পাতলা বা ঘন রেখেছি দেখেই বুঝে নেবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে তারপর আমি আবারও 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো মশলা অ্যাড করব না, শুধু দেখিয়ে দেওয়ার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে একটা সাইড করে রেখে তারপর আলুগুলো দেখিয়ে দিচ্ছি আলুগুলো কতটুকু ঝরঝরে হয়ে গেছে। তো ময়দাটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর দেখেন কেটে রাখা আলুগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে, একটুও কিন্তু পানি নেই। এখন আমি একটা করে আলুর পিস ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি শুকনো ময়দার উপর দিয়ে তারপর ভালোভাবে কোট করে নিব। দেখেন আমি ব্যাটারের মধ্যে কিভাবে ডুবিয়ে নিচ্ছি, একদম গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে করে কোট করা সহজ হয় আর সুন্দর হবে। আর আমি ময়দার উপর রেখে এখন আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে কোট করছি। আর এভাবে কোট করে নিতে হবে। একটু এবড়ো থেবড়ো থাকলেই এটার কারণে কিন্তু নাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আমি একইভাবে সবগুলো আলু নাস্তা কোট করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে প্যানে তেল গরম করে রেখেছিলাম আর গরম তেলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম করে রাখতে হবে। তো একইভাবে আমি সবগুলো নাস্তায় দিয়ে দিচ্ছি। আরও কিছুটা থেকে যাবে, আমি পরের বেঞ্চে ভেজে নেব। তো দেওয়ার পর একটু তেলের মধ্যে ফেনা জমে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। তারপর কিছুক্ষণ ভাজার পর ফেনাটা এমনি এমনি চলে যাবে। তারপর দেখেন এখন একটু লালচে হয়ে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না। এতে করে প্রথমে উপরে একটা কালার চলে আসবে, ভেতরে আলুটা কাঁচাই থেকে যাবে। তার জন্য মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভাজতে ভাজতে একটা কালার নিয়ে আসতে হবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমার আলুর নাস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতো ভেজে তারপর নামিয়ে নিব। আর নামানোর সময় কালারটা দেখতেই পারবেন আমি কীরকমভাবে ভেজেছি। তো দেখেন এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তুলে তারপর সার্ভ করে দেখাচ্ছি সবগুলো নাস্তা কেমন হয়েছে।
তো আমি একটা শাকনার সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা তুলে কিচেন টিস্যুর উপরে রাখতে পারেন বা শাকনার উপরে রাখতে পারেন, এতে করে নাস্তাটা খুব মচমচে থাকবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। এই তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আর আমি এটা পরিবেশন করছি টমেটো সসের সাথে। আর দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু মুচমুচে, আর একটা ডিজাইন, কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে আলুটা একদম নরম আর উপরে একদমই ক্রিস্পি একটা নাস্তা হয়েছে, অনেকটা মুচমুচে। এটা ছোটো বড় সকলে খুব পছন্দ করবে। তার সাথে আমি বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল প্লিজ কমেন্টসে জানিয়ে দিবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।